নমস্কার বন্ধুরা, কৃষি বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের লঙ্কা চাষ সিরিজের তৃতীয় পর্ব। গত দুই পর্বে আমরা চারা লাগানোর এবং প্রাথমিক পরিচর্যা নিয়ে কথা বলেছি। আজ আমরা লঙ্কা চাষের সবথেকে বড় আতঙ্ক পাতা কোঁকড়ানো রোগ এবং তার সবচেয়ে শক্তিশালী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। চারা লাগানোর 15 থেকে 20 দিন পার হতেই অনেক সময় দেখা যায় লঙ্কা গাছ কচি পাতাগুলো থুবড়ে যাচ্ছে বা নৌকোর মতো বেঁকে যাচ্ছে। এটি মূলত থ্রিপস বা চুষি পোকা এবং মাকড়ের আক্রমণের কারণে হয়। আর এই সমস্যা যদি শুরুতেই সমাধান না করা যায় তবে আপনারা পুরো ফসলই নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, এই সমস্যার সমাধানের জন্য আজ আমি ব্যবহার করছি আদামা কোম্পানির ট্রাসিড। এটি ওষুধটি লঙ্কা চাষিদের কাছে একটি ব্রহ্মাস্ত্রের মতো। এতে থাকা ডায়াফেনথিরন ও স্পোনোট্রাম থ্রিপস আর মাকড়কে গোড়া থেকে নির্মূল করে। এর সঠিক ডোজটি খুব ভালো করে শুনে নিন। আমি এখানে 16 লিটার জলে 16 ml ট্রাসিড নিচ্ছি, অর্থাৎ প্রতি লিটার জলে 1 ml। এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি 5 ml আঠা, যাতে ওষুধটি অনেকক্ষণ পাতার গায়ে লেগে থাকে এবং পাতার নিচে পর্যন্ত চলে যায়। ওষুধটি স্প্রে করার সময় বিশেষ সতর্ক মানতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নজেলটা দিয়ে গাছের পাতার নিচে অবধি ভালো করে ভিজে দিচ্ছি, কারণ পোকাগুলো সাধারণত পাতার নিচের দিকে লুকিয়ে থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই স্প্রেটি অবশ্যই বিকেলের দিকে করবেন, যখন রোদের তেজ একদম কমে যাবে। সঠিক নিয়মে এই ট্রাসিড স্প্রে করলে 3 থেকে 4 দিনের মধ্যেই আপনারা গাছের পরিবর্তন দেখতে পাবেন। এইভাবে শুরু থেকে যত্ন নিলে আপনার লঙ্কা ক্ষেত থাকবে নিরোগ এবং ফলন হবে দ্বিগুণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য চাষি ভাইদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী 4 নম্বর পর্বে আমরা আলোচনা করব লঙ্কা গাছের প্রথম দফার চাপানো সার নিয়ে। সেই ভিডিওটি সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।